আচ্ছা, গত ক্লাসে আমরা গত ভিডিওতে যেটা হয়েছিল ওইখানে হচ্ছে হ্যাঁ, আমরা প্রত্যেকটা রাউটারের জন্য দুইটা করে হচ্ছে আইপি দিছিলাম, কিন্তু মানে চারটা করে আইপি, কিন্তু আমাদের এভাবে দেওয়া যাবে না। কারণ এই রাউটার সিলেক্ট করবো কেমনে? আচ্ছা, এই রাউটার আর এই রাউটার এরা দুজনের মধ্যে ইন্টার কানেক্টেড। অতএব এই এই নেটওয়ার্কটুকুর জন্য আমার একটা সিঙ্গেল আইপি ব্লক, এই যে এগুলো হচ্ছে একটা আইপি ব্লক দিতে হবে। তার মানে কি, এইটুকের জন্য একটা আইপি ব্লক দিতে হবে, এইটুকের জন্য একটা আইপি ব্লক দিতে হবে। এখন ধরলাম আমি এইটারে আইপি ব্লক দিছি কত পর্যন্ত? 96 পর্যন্ত। তাহলে এরপরে কি আছে? 96 থেকে 99, তাহলে 100। এখন এই 100 কে আমি যদি এইটারে ব্লক দেই, ধরেন এটা আমার আর তাহলে দরকার নেই, এটা এখন বাদ। এখন আমি চাইলে হচ্ছে ডাইনেরটা অথবা বামেরটাকে এই পরের গুলা অ্যাসাইন করতে পারি, মানে 100 থেকে। ধরেন আমি এটাকে না, বোঝানোর সুবিধার্থে আমি এইটারে দিলাম হচ্ছে 96। 96, এটা থেকে শুরু করলাম। এখানে 96 থেকে শুরু হইলো, তাহলে এটা 96 নিতে পারবে না, 97 হবে এটা, 98 হবে সিকুয়েল 3/0। এখন আমি চাইলে এইটারেও দিতে পারি অথবা এইটারেও দিতে পারি। আমি বেটার এইটারে দেই। দিলে কি হবে? এই সিকুয়েল 20 যেটা, সরি, সিরিজ সিরিজই তো নাকি ছিল? সিরিজ ও সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল 20 যেটা ছিল, এইটা হচ্ছে তাহলে 101 হবে। আর এই সিরিয়াল 20 এই রাউটারের সাথে 102 হবে, মানে এইখানে এই দুটার মধ্যে একটা নেটওয়ার্ক বিল্ড হবে। এটা হচ্ছে গত ভিডিওতে যেটা একটু প্রবলেম ছিল, আমি কাজের করার টাইমে এটা আমি এখানে দিছিলাম। আচ্ছা, আমার প্রথম না, এটাই দিই, প্যারা হয়ে যাবে শেষে। এটা এখানে দিছি, আমার ইচ্ছা দিছি, এটা নিয়ে প্যারা নাই। কারণ দুইটারই সেম, এখানেও দুইটা নেটওয়ার্ক আছে, এখানেও দুইটা নেটওয়ার্ক আছে, অতএব যে কোনোটার কাজ আগে করলেই হবে। ওকে, এখন হচ্ছে আমরা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাসাইন এর ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাসাইন করা উচিত হচ্ছে পিসি গুলা। আচ্ছা, এখানে পিসি 50টা পিসি, 20টা পিসি, 200টা পিসি, কিন্তু আমরা কাজের সুবিধার্থে যদি একটা বলে দেয়, তাহলে আমরা হচ্ছে ধরেন প্রথম পিসিটাকে ইউজ করব, মানে প্রথম পিসিটার জন্য কনফিগারেশন করবো, বাকিগুলা ধরে নেব হয়েছে। অথবা আমাদের যদি করতে বলে, যদি বলে দুইটা করে পিসি দিতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমটা তো নিতে পারবো না, প্রথম আইপি তো ব্লক রিজার্ভ। তাহলে সেকেন্ড আর থার্ড আইপিটা হচ্ছে আমরা অ্যাসাইন করবো। যেমন এটার জন্য এটা আমরা করতে পারি হচ্ছে সিএলআই দ্বারা। অনেক পেইন, কোনো দরকার নাই। আমরা হচ্ছে এখানে যেই পিসির কনফিগারেশন করতে যাচ্ছি, সেটার কনফিগারেশন আসবে এসে যেই পোর্টে কাজ করতে যাচ্ছি, এফ এ মানে ফার্স্ট ইথার পোর্টের 0-তে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এগুলো আমরা মুছে ফেলি, এটা অফ থাকবে। ওকে, এখন হচ্ছে আমার আপাতত এটা কনফিগারেশন করা নাই। তাহলে আমি এইটারে কনফিগারেশন করতে চাচ্ছি, কিভাবে করব? এইটার আইপি দেব, আইপি কত? 192.168.1.0 নিতে পারবো না, কারণ 0 স্টার্টিং, অতএব নিতে হবে 1। আর সাবমাস্কিং কত হবে? সাবমাস্কিং তো লিখে রাখছি, 255.255. সরি, আচ্ছা দিয়ে দিছে 255, 0 দিছে, 0 হবে না, হবে কত? 192। এটা গেল এই পিসির জন্য কি করা, কনফিগারেশন করা। এখন এই পিসির আইপি জানি, কিন্তু এই আচ্ছা, এখন হচ্ছে পিসিটা শেষ, এখন আমাদের পিসিটা আমরা কেটে দিতে পারি। ও আচ্ছা, কাজ শেষে যদি এটা অন না হয়, তাহলে এটা অন দেবো। আর কোনো কারণে যদি এখানে ভুল হয়, যেমন ধরেন আমি এখানে 13 দিলাম, যখন এই যে আমি অন অফ করতে যাবো, এই যে ভুল আসবে, যে সাবনেট আমার করতে ভুল হয়েছে, এটা ঠিক করতে বলতেছে। অতএব এটা হলো বন্ধ করে একবার চালু করে দিলাম, এটা হয়ে গেছে। আহ, এখানে আচ্ছা, সমস্যা নেই, এটা হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই রাউটারটারে কনফিগারেশন করা, এইটাকে কনফিগারেশন করা। এই নেটওয়ার্কে, এই যে এই নেটওয়ার্কের মধ্যে, আরে এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমার পিসিটা হয়ে গেছে, এখন রাউটার সুইচকে আমার কনফিগারেশন করতে হয় না। তাহলে এটার জন্য আমরা রাউটারে ক্লিক করব, করে কনফিগারেশনে যাব। এটাও আমরা সিএলআই তে করতে পারি, কিন্তু সিএলআই পেন।
ফার্স্ট ইথার পোর্ট 0, কত, হ্যাঁ 0। আচ্ছা, এখানে আমি করে রাখছি, কি করে রাখছি, আমি হচ্ছে পিসি গুলাকে হচ্ছে প্রথম দিকে দিছি, আর রাউটারে হলো লাস্ট আইপি বলতে একদম শেষের যে 63 আছে, এটা তো আমি নিতে পারবো না, কারণ এটাও রিজার্ভ। তাহলে আমি তার আগেরটারে হচ্ছে এখানে দিয়ে দিছি, এই যে দিয়ে, আর সাথে হলো এই যে 92 আহ দিছি, এবং এই যে এটা অন করে দিছি। আবার যদি একইভাবে কোনো ভুল হয় তাহলে এটা অফ হয়ে যাবে। এখন এইটুকের জন্য আমরা দেখি যে ঠিক আছে কিনা, কি করবো, আমরা এখানে সিমুলেশনে আসবো, এসে সকল প্যাকেট ডিলিট করে দেবো, দিয়ে এখান থেকে সিঙ্গেল একটা প্যাকেট সিলেক্ট করবো, করে এটাই দেবো, দিয়ে এখান থেকে এখানে দেবো, দিয়ে আমি যদি স্টার্ট দেই, দেখতে পারতেছি আসতেছে, এবং বাকিদের তো আমার দরকার নাই। আচ্ছা, আসলে না কেন, 1 মিনিট, ডিলেট একটাই প্যাকেট। আচ্ছা, দেখি কোন এক জায়গায় একটা ভুল আছে। আচ্ছা, আমরা চাইলে এটা হচ্ছে পিং ইউজ করতে পারি টার্মিনালে, পিং। আমি এখন হচ্ছে এই রাউটারটারে পিং করতেছি, রাউটারে কত দিচ্ছে, 192.168.1 ডট কত দিছি, 62। 62 জাম্পিং করতে পারতেছি, হ্যাঁ পিং হচ্ছে, মানে হচ্ছে আমার এই দুইটার মধ্যে কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। প্যাকেটের মধ্যে একটু কম বেশি ভুল হচ্ছে, যাই হোক, প্যাকেট আমরা না দেখি। এটার মধ্যে আমার এইটুক নেটওয়ার্ক হয়ে গেছে। একইভাবে আমরা এই নেটওয়ার্কটাকে কনফিগারেশন করব, এটার পিসিতে যাব, যা কনফিগারেশন যাব, এবং কনফিগারেশনে এই যে ইথার জিরোতে দেখবো হচ্ছে এই যে এইটার দ্বিতীয় অ্যাড্রেস, মানে এই নেটওয়ার্কের দ্বিতীয় অ্যাড্রেস কত, 65, 1.65, আর সাবনেটিং কত, 224। একইভাবে এটার রাউটারে আমাদের কনফিগারেশন করে দিতে হবে, কোন পোর্টের জন্য, পোর্ট আমরা দেখি কই আছে, পোর্ট পোর্ট আছে হচ্ছে সিকোয়েন্স, না, FA0, সিরিয়াল না, FA0, FA0 তে, এই যে যেহেতু আমার এটা চলবে হচ্ছে 95 পর্যন্ত, আমি 94 রাউটারে দিয়ে দিছি। আচ্ছা, এটা গেল। একইভাবে এটা আমরা কাজ করব, দেখাই দিতেছি, বলার দরকার নাই, এই যে হয়ে গেছে। আর এটাও কনফিগারেশন, এটা করছে, হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই নিজেদের মধ্যে নেটওয়ার্কিং হয়ে গেছে, মানে এখন যদি আমরা চাই যে আরে, নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে, সেটা করতে হতো, কিন্তু আমার আমার রাউটার গুলো এখনো নিজেদের মধ্যে কানেকশন এস্টাবলিশ করে নাই। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেমন এই যে এই রাউটারের ক্ষেত্রে আমি বলে দিছি যে এইটুক নেটওয়ার্কের আইপি কত বলে দিছি, 100 থেকে 103 পর্যন্ত, মানে এই দুইটা সিরিয়াল 30 আর সিরিয়াল 20 জন্য 101 এবং 102, আর 100 আর 103 হচ্ছে রিজার্ভ থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করব, করে সিরিয়াল 30, এটার সাথে 30 তে কানেক্টেড, 30 তে কত, 102। আর সাবমাস্কিং ওইভাবে হবে, ওটাতে ক্যালকুলেশন গতকাল, এটারও কনফিগারেশনে যা দেখবো কত, সিরিয়াল 20, সেটার কনফিগারেশন কত আছে, 101। তাহলে ঠিক আছে, এইটুক আমার ডান। এখন এটাকে এটা দেই। এখন বাকি আরেকটা এইটুক নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক কিন্তু এখনো জানে না যে এর সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, সেজন্য আমার সিরিয়াল 20 আর সিরিয়াল 20, দুইটাই সিরিয়াল 20 তে আইপি কনফিগার করে দিয়ে দিতে হবে। এখানে সিরিয়াল 20 তে যদি আমরা যাই, তাহলে 96 থেকে 99 আছে, 96 নিতে পারবো না, 97 থেকে শুরু। আর সাবমাস্কিংও সেম, একইভাবে এই যে উপরে অন অফ করে দিতে হবে। আর এইখানেও যদি আমরা যাই, তাহলে দেখতে পারতেছি হচ্ছে এটা 98 আছে, মানে এইটুকুর মধ্যেও আমার সিরিয়াল এস্টাবলিশ হয়ে গেছে। এখন রাউটার গুলো একটা একটা চেনে, কিন্তু রাউটার থেকে যখন আমার বাইরে কোনো একটা পিসির সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেক্ষেত্রে আমার ডাইরেক্ট কাজ করতে পারবে না, সেক্ষেত্রে আমার পিসি কে বলতে হবে যে কোন গেটওয়ে দিয়ে ও বেরোবে, মানে কোন রাউটার দিয়ে ও বের হয়েছে বাকিদের সাথে কথা বলবে। সেই জন্য আমরা প্রত্যেকটা পিসির কনফিগারেশনে যাব, এবং গ্লোবাল থেকে সেটিং এ যে হচ্ছে এই যে এই গেটওয়ে প্যাথটা,
এই রাউটারের যেই FA2 মানে এই নেটওয়ার্কের মধ্যে রাউটারের যেই ইটা দিয়ে রাখছি আমরা, রাউটারের যেই আইপিটা অ্যাসাইন করছি ওইটারে আমরা হচ্ছে গেটওয়ে হিসেবে দিয়ে দেব। এটার ক্ষেত্রে 62, কেন 62? যে আমরা যদি এখানে যাই, যে যদি চেক করি যে এখানে কত, ফার্স্ট ইথার পোর্ট 0 তে কত দিছিলাম, 62 দিছিলাম, এবং রাউটার তো এটা, এবং এখানেও দেখেন আমরা 62 গেটওয়ে দিছি। একইভাবে এটার জন্য আমরা একটা গেটওয়ে সিলেক্ট করে দেবো যেটা হচ্ছে 94। কেন 94? কারণ আমরা রাউটারকে 94 দিচ্ছি, এটা হচ্ছে। তাহলে এখন আমার পিসি গুলা জানে হচ্ছে বাইরে কোন পথ দিয়ে যাবে, কিন্তু কোথায় যাবে এইটা এখনো জানে না। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে রাউটার গুলাকে রাউটিং দেখাই দিতে পারি। রাউটার গুলো এখনো জানে না কিভাবে রাউটিং করে পার করতে হবে। এখন আমার এখানে নেটওয়ার্ক আছে তিনটা, এ একটা নেটওয়ার্ক, এ একটা নেটওয়ার্ক, আর এ একটা নেটওয়ার্ক। আচ্ছা, আমরা আগে একদম সিম্পলিসিটির জন্য এই নেটওয়ার্কটাকে খালি চিন্তা করি, এই উপরেরটা আর ডান সাইডেরটা। এখন PC4, এই পিসি যদি এই পিসির সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে আমাকে কি করতে হবে, এই পিসি থেকে এই রাউটারে আসতে হবে, এই রাউটার থেকে এই রাউটারে আসতে হবে, দেন এই পিসিতে আসতে হবে। সেই জন্য আমাকে এই রাউটারকে শিখাই দিতে হবে যে কোন নেটওয়ার্কেও যাইতে যাচ্ছে। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে আমরা লিখবো হচ্ছে যেই নেটওয়ার্কে যাইতে যাচ্ছে এটার বেস, মানে হচ্ছে ওই যে যেই দুটো রিজার্ভ আছে ওই দুটার গেটওয়ে, প্রথম গেটওয়ে, যেটা গেটওয়ে না, 94 মেবি হচ্ছে, খেয়াল নাই। আচ্ছা, প্রথম যে আইপিটা সেটা আমাকে দিতে হবে 192.168.1.64। এটা কি হলো, এটা হচ্ছে আমার এই নেটওয়ার্ক, এই যে এই পাশের নেটওয়ার্কটাকে আমি চিনাই দিলাম যে এখানে আছে। এটার মাস্কিং কত আছে, 255.255.254। আচ্ছা, এখন হচ্ছে জেনে গেছে, এখন হপ করবে কোথায়। হপ সবসময় মনে রাখবেন, যে রাউটার মানে যেই রাউটারের কাজ করতেছি আমি, ওই রাউটার থেকে তার সাত নেক্সট যে কাছের রাউটার আছে সেটাতে হপ করবে। মানে এই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমি এই উপরের নেটওয়ার্কে যেতে চাচ্ছি, তাহলে হপ করার জন্য SE20 তে আমরা যেটা অ্যাসাইন করে দিয়ে আসছি সেটাকে আমরা হচ্ছে হপ হিসাবে ইউজ করব। তাহলে আমরা SE20 তে কত দিছিলাম, 96 তে হচ্ছে প্রথমটা, তাহলে 97 হলো আমরা এটার হপ হিসাবে ইউজ করছি। 192.168.1.97। আচ্ছা, যারা এটা বুঝতে পারেন এই হপ কই থেকে আসতেছে, আমরা হচ্ছে ধরেন এই রাউটারে কাজ করতেছি, তাহলে আমাকে সবসময় তার নেক্সট কাছের যে রাউটারটা আছে সেইটার যে কনফিগারেশন করছি, মানে ইন্টারনাল নেটওয়ার্ক যেটা দিছি, 97 ইন্টারনাল নেটওয়ার্ক দিছি, সেই নেটওয়ার্কটাই এটা হব হিসাবে আসবে। এখন আমি অলরেডি এটা অ্যাড করে রাখছি, কোথায় অ্যাড করছি, এই যে এটা, এটা আমি রিমুভ করে দেই, যে যদি অ্যাডে দেই তাহলে দেখবো এই যে একটা অ্যাড হয়ে গেছে। এখন আমার এখানে দুইটা আছে, কেন আমার এখানে দুইটা নেটওয়ার্ক, তাই আমরা আগে একটা বুঝি তারপর আর একটা বুঝাবো, সমস্যা নাই। তাহলে এখন এই নেটওয়ার্ক জানে যে ওরে এইখান দিয়ে যাইতে হবে, যে হচ্ছে এইখানে আসতে হবে, কিন্তু এই এই নেটওয়ার্ক এখনো জানে না, মানে এই পিসি এখনো এই নেটওয়ার্কের সাথে কথা বলতে পারে না। এখন এই পিসি যদি কথা বলতে চায় তাহলে আমাকে কি করতে হবে, এই রাউটারকে শিখাই দিতে হবে যে ও কোন পথে রাউটিং করবে। এখন রাউটিং এর জন্য কি করবে ও হচ্ছে, আচ্ছা আমি কি অন করছিলাম, এখন করছি। আচ্ছা, এটার জন্য আমাকে শিখাই দিতে হবে যে ও কোন পথে রাউট করবে। সেক্ষেত্রে হচ্ছে এই পিসিটা কোনটা, কোন নেটওয়ার্কে চাচ্ছে, এই যে এই নেটওয়ার্কে কথা বলতে চাচ্ছে, তাহলে এই নেটওয়ার্কের আইপি কত আছে, 192.168.1.0, কারণ জিরোতে হচ্ছে রিজার্ভ যে পোর্টটা আছে সেইটা, আর মাস্কিং ও দেওয়া আছে কিছু একটা, এই যে লাস্টে 92.255.255.255.192। আর এইটার হপ কি করবে, হপ করবে হচ্ছে এই যে এই রাউটারটার যে অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করছি, এই রাউটারটার অ্যাড্রেস আমরা কত দিছি, 98 দিছি। 98 কই আছে, এই যে 98 যদি আমরা দিই, 192.168.1. কত দিছে, 98।
আমরা যদি দেখি, এটা আমি অলরেডি যে অ্যাড করে রাখছি কোথায়, এই যে এটা উপরেরটা। অতএব আমার কি করা হয়ে গেছে, আমার এই পিসি এই পিসির সাথে এখন যে কোনো ভাবে কথা বলতে পারবে। এদিক থেকে এদিকেও যাইতে পারবে, অথবা এদিক থেকে এদিকেও যাইতে পারবে। একইভাবে এই পিসি এখন যদি এই নেটওয়ার্কের সাথে কথা বলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই নেটওয়ার্ককে ওকে চিনাই দিতে হবে। কিভাবে চিনাবো, এই পিসি কে তো গেটওয়ে দিয়েছি, এই রাউটারে যে আমি বলবো যে তুমি এই নেটওয়ার্কের সাথে কথা বলো, তাহলে আমি ডাইরেক্ট দেখাই দিই। এখন এই নেটওয়ার্কের সাথে কথা বলো কোথায়, এই যে 192.168.0.0, এই যে দ্বিতীয় যেটা, এটা /24 কেন আসছে, যে আমরা সাবমাস্কিং যেটা করি ওটা হচ্ছে /24 তে প্রকাশ করতে পারি। আর ভায়া কোনটা যাবে, কোনটায় হব দেবে, এই যে এই রাউটার যেটা আছে, মানে এই যে এই রাউটারটায় হপ করে পাস পাস হয়ে যাবে। এই রাউটারটার সিকোয়েন্স কত দেওয়া আছে, সিরিয়াল পোর্টে দেওয়া আছে 101। এই দেখেন আমরা 101 অলরেডি সিলেক্ট করে রাখছি, এটা দিয়ে হপ পাবে। তার মানে কি, আমার এই পিসি এখন জানে এই পথে এদিক যাইতে হবে, এই পথে এদিক যাইতে হবে। এই পিসি জানে এই পথ দিয়ে এই দিক আসা যাবে, কিন্তু এই পিসি কিন্তু এখনো জানে না এই পথ দিয়ে কিভাবে এদিক ফেরত আসবে। সেজন্য কি, এই রাউটারে শিখাই দিতে হবে যে স্ট্যাটিক আইপি তে যে কোন পথে যাইতে হবে। এটা আমার কোথায় যাবে, 192.168.1.64, এই যে 64, 64-তে যাবে। এবং যাবে কোথা দিয়ে, ভায়া হচ্ছে এই যে এই ইসের আইপি অ্যাড্রেস কত আমরা করছিলাম, এটার সিরিয়াল 30-তে হচ্ছে 102। সিরিয়াল 30-তে আমরা চেক দেই, 30-তে হচ্ছে এই যে 102। আমরা এই যে 102 অলরেডি সিলেক্ট করে রাখছি। অতএব এই রাউটারের ধরেন এখন এই পিসি যদি এই পিসির সাথে কথা বলতে চায় ও পারবে, আবার এই পিসি যদি এই পিসির সাথে কথা বলতে চায় সেটাও পারবে। এই পিসি যদি এই পিসির সাথে কথা বলতে চায় পারবে, এই পিসি যদি এই পিসির সাথে কথা বলতে চায় সেটাও পারবে। এখন সমস্যা হলো, এই পিসি যদি এই পিসির সাথে কথা বলতে চায় তাহলে কিভাবে বলবে। আমাদের ইন্টারনাল ধারণা কি, আমরা যেহেতু এই পিসির সাথে এইটারে কানেক্ট করছি, অতএব এই পিসির সাথে ভাইয়া এইটা হয়ে কথা বলতেই পারে, কিন্তু না, এভাবে বলবে না। আমাদেরকে এখন এই রাউটারকে চিনাই দিতে হবে যে এই পিসিটা কোথায় আছে। সেজন্য আমরা আবার এই রাউটারে, এই যে এই রাউটারে যাব, যে কি করব, যে বলবো হচ্ছে, আরে যে স্ট্যাটিকে যাব, আবার যে এই যে 168 কোনটা, এই যে নিচেরটা, শিখাই দেবো যে এইটার কি আছে, এইটার আইপি অ্যাড্রেস, ফার্স্ট আইপি অ্যাড্রেস, আর /26 মানে হলো সাবমাস্কিং কত। এবং সেটার পাশাপাশি আমাদেরকে দিতে হবে নেক্সট হব। মনে রাখবেন নেক্সট হব যেটা, এটা সব সময় ধরেন এখন এই রাউটার থেকে আমি যেহেতু এটাতে চিনাতে যাচ্ছি, কি হওয়ার কথা ছিল, এটারে দেওয়ার কথা ছিল, কিন্তু না, এটা না। আমরা সবসময় মনে রাখবো যে রাউটার আছে তার নেক্সট কাছে যে রাউটার আছে ওইটার আমরা হব হিসেবে ইউজ করব। আর ওই রাউটার ইন্টারনালি ঠিক করবে যে পরের হাব কোথায় হবে, সেটা আমরা হচ্ছে এই রাউটারে বলে দিছি। যদি এখানে যাইতে চাই তাহলে এই রাউটার যদি এখানে যাইতে চায় তাহলে ওকে হচ্ছে এখানে একটা হাব দিতে হবে। এটা আমি ইন্টারনালি ওকে শিখাই রাখছি। এখন শুধু আমাকে এই নেটওয়ার্ককে শিখাইতে হবে এই নেটওয়ার্কের কাছে কেমনে যায়, সেটার জন্য হলো ডাইরেক্ট 168, যে 168, 192, 168, 1.0/26 হলো ওই লাস্টে 92 আলা সাবমাস্কিং, আর হপ করবে হলো 102, কারণ এটার কাছে আছে সিরিয়াল 30-তে 102 আছে, এই যে 92, 64, 102। তাহলে এখন এই নেটওয়ার্ক জানে এর সাথে কিভাবে কথা বলতে হয়, কিন্তু এই নেটওয়ার্ক কিন্তু এখনো জানে না এই নেটওয়ার্কের সাথে কিভাবে কথা বলতে হয়। সেজন্য আমরা কি করব, এই রাউটারে যাব, একইভাবে এই রাউটারে যে এই রাউটারকে স্ট্যাটিক ভাবে শিখাই দেবো কি এটার আইপি অ্যাড্রেস কত, 0.0, এই যে 0.0/24, মানে /24 দ্বারা সাবমাস্কিং। আর হপ করবে কোথায়, হপ করবে হলো, যেহেতু এই রাউটার, তাহলে হপ করবে হলো এখানের সিরিয়াল 20। সিরিয়াল 20-তে আমার কত ছিল, সিরিয়াল 20-তে ছিল হচ্ছে 97। তাহলে আমরা যদি এখন এখানে চেক দেই তাহলে দেখবো আমি হপিং দিয়ে রাখছি 97। ওকে, এটাও শেষ, ডান। তাহলে আমার এখন এটা জানে এটার সাথে কিভাবে কথা বলতে হবে, এটা জানে এটার সাথে কিভাবে কথা বলতে হবে। মানে এখন আমার সবাই সবার সাথে জানে কিভাবে কথা বলতে হবে। কারণ আমি যদি সিমুলেশনে যাই, সিমুলেশনে এই প্যাকেট এখানে পাঠাইতে চাই, দেখি হয় কিনা।
যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে প্যাকেট ডান, ওই যে কনফার্মেশন ফেরত পাঠাচ্ছে, ডান। এই পর্যন্ত আমার হয়ে গেছে। এখন আমি ডিলিট করে দিই, আরেকটা প্যাকেট আমি পাঠাতে যাচ্ছি এখান থেকে এইখানে। তাহলে আমি কি করব, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, মানে আমার এই পাথটাও চিনে ফেলছে। আর আমার কি বাকি থাকে এখন এই পিসির জন্য, এই পিসি কি সবাই চেনে, ওই পিসি কি আরে চেনে দেখি। যাও যাও যাও, এই পিসির কাছে যাচ্ছে, প্যাকেট চলে আসছে। একইভাবে আমরা যদি এই পিসি থেকে ডাইনের পিসিটা, উপরের পিসিটার থেকে এই পিসি কে চাই যে কি করবে, তাহলে আমরা দিচ্ছি 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 দিচ্ছি, এই যে পিসি ফেরত পাইছে, পেয়ে ওকে দিয়ে দিছে। ওকে, তাহলে আমার অলরেডি ডান, এখানে আর কোনো সমস্যা নাই। আর যে ভুলটা ছিল ওইটা হচ্ছে খালি এই, এটা আমার ইউজ করা যাবে না, এটা আমার দরকার নাই। ওকে।